ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়াই করার ঘোষণা দিয়ে ১০০ আসনে লড়ছেন সিপিবি-বাসদ নেতৃত্বাধীন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীরা। কোনো আসনে একাধিক প্রার্থী থাকায় জোটের মোট প্রার্থী সংখ্যা ১৫২ জন। নির্বাচনী প্রচারণায় এসব প্রার্থী মাঠঘাট চষে বেড়ালেও হাতে গোনা ৮-৯ জন প্রার্থী ছাড়া অধিকাংশই নেই ভোটের আলোচনায়। দেশের বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে গত ২৯ নভেম্বর আত্মপ্রকাশ ঘটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের। এই জোটে রয়েছে ৯টি দল। এর মধ্যে সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ এবং বাসদ মার্ক্সবাদী ইসিতে নিবন্ধিত। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যুক্তফ্রন্ট সূত্র জানায়, আসন্ন নির্বাচনে ১০০টি আসনে জোটের ১৫২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ৬৫, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ৩৮, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী ৩৪ এবং বাংলাদেশ জাসদ ১৫টি আসনে প্রার্থী দিয়েছে। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ঢাকার প্রার্থীরা আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী প্রচারণায় নামবেন। এছাড়া সারা দেশের প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। দলীয় ও স্থানীয় সূত্র বলছে, এবারের নির্বাচনে জোটের প্রার্থীদের মধ্যে খুলনা ১ আসনে সিপিবির কিশোর কুমার রায়, গাইবান্ধা ২ আসনে সিপিবির মিহির ঘোষ, ঠাকুরগাঁও ৩ আসনে প্রভাত সমীর শাহজাহান, ঢাকা ১৫ আসনে ডাক্তার আহমেদ সাজিদুল হক রুবেল এবং বরিশাল ৫ আসনে বাসদের ডাক্তার মনীষা চক্রবর্তী সহ অল্প কয়েকজন আলোচনায় রয়েছেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।